আসছে শনিবারের মধ্যে দেশের সব ক্লিনিকে ডেলিভারি রুম তৈরি করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তা না হলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন, চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সাক্ষাৎ শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পিটার হল্যান্ড। তিনি নভেম্বরে গ্লোবাল সামিটের বিষয়ে কথা বলেন। সেখানে থাকবেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা, আর প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। আজকে আইপিবির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা আমাদের সঙ্গে বাড়বে। এ সময় পিটার হল্যান্ড বলেন, বাংলাদেশ তাদের সদস্য, যেখানে চক্ষু সেবা উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে কাজ করছেন তারা। The summit is a really important moment for global eye health. We've made a lot of progress in getting eye health recognized globally as a really important economic, social and development issue. এদিকে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে প্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমানে দেশের একটি শ্রেণী অতিমাত্রায় মুনাফা কেন্দ্রিক হয়ে পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু চিকিৎসা কেন্দ্রে পরিবারের সদস্যদের নানা ভয় দেখিয়ে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। তাই সব ক্লিনিকে ডেলিভারি রুম থাকা বাধ্যতামূলক বলেও নির্দেশ দেন তিনি। এই যে অবস্থা আমি মর্মে মর্মে উপলব্ধি করি, আমার মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেন। The only rescue, the only open window is the midwifery. এটা আমাদের বৃদ্ধি করতে হবে, প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, not for jobs but for services to the nation. মন্ত্রী জানান, সরকারের সঠিক ব্যবস্থাপনায় বিগত বছরের চেয়ে বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি সন্তোষজনক। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।